হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তিনটে আপডেট দেবো। একটা হলো জিদ্দার বিষয়ে কথা বলবো, আর একটা খাদানের বিষয়ে কথা বলবো, আর একটা হচ্ছে আপনার বাঘি ফোর, এই নিয়ে কথা বলবো। তো প্রথমেই কথা বলি খাদান। খাদানে অনির্বাণ চক্রবর্তীর একটা মানে পোস্টার টাইপের একটা পোস্টারই রিলিজ করেছে। এবারে কেমন হয়েছে দেখুন, পোস্টারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে ক্যারেক্টারটার নাম হচ্ছে মান্ডি, মানে অনির্বাণ চক্রবর্তীর নাম হচ্ছে মান্ডি এই এতে আপনার খাদান মুভিতে। এবারে দেখুন, তীর ধনুক নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে একটা লড়াকু মানুষ, মানে লড়াকু ক্যারেক্টার একটা দেওয়া হয়েছে এখানে। তো খুব সুন্দর লেগেছে অনির্বাণ চক্রবর্তীকে, আমাকে কিন্তু খুব সুন্দর লেগেছে এই ক্যারেক্টারটা। তো যাই হোক, এই ছিল প্রথম আপডেট। সেকেন্ড যেটা হচ্ছে জিতকে কেন্দ্র করে, জিতের লায়ন সিনেমাটা আমি কিছুদিন আগে বলেছিলাম ভিডিও করে যে লায়ন সিনেমাটা ঈদ 2025-এ আসবে না, মানে ঈদে আসবে না, ঠিক আছে? তো সেটাই আর কি বলছি, ঈদে এই মুভিটা আসছে। আনন্দবাজার পত্রিকাতে এটা ছাপা হয়েছে যে জিতের এই সিনেমাটা ঈদেই আসবে। এবারে দেখুন, এই জিদ্দা এমন একটা হিরো যে ওনার যতগুলো মুভি আজ পর্যন্ত বের হয়েছে একদম সুপারহিট মুভি। তো যাই হোক, এই লায়ন সিনেমাটা ঈদে আসছে। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো বাঘি ফোর। এই বাঘি ফোরের পোস্টার কিন্তু দেখলাম। এবারে বাঘি ফোরের পোস্টারটা খুব সুন্দর হয়েছে। বাঘির যে ফ্র্যাঞ্চাইজিটা, এটা কিন্তু একটা সুপারহিট ফ্র্যাঞ্চাইজি। এবারে টাইগার শ্রফের হাতে আর কোনো কাজ নেই বাঘি ফোর ছাড়া। তো ওকে, ওই হিরোটাকে বাঘি ফোর থেকেই ওকে আবার কামব্যাক করতে হবে। বাঘি এমনই একটা ফ্র্যাঞ্চাইজি যে বাঘেই ওনাকে সুপারস্টার বানিয়েছিল, আবার বাঘেই ওনাকে আর একবার সুপারস্টার বানাবে যদি উনি মানে হিট করাতে পারেন মুভিটা, তবেই। তো যাই হোক, বাঘি ফোরের পোস্টারটা দেখলাম, খুব সুন্দর হয়েছে পোস্টারটা, আমাকে সব মিলে ভালো লেগেছে। এবারে দেখার বিষয় যখন মুভিটা আসবে তখন কেমন হিট করে, এটাই হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক, এই ছিল আপডেট। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো বাই।